হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আমি তোমাদের কাছে আজকে একটু আমার শাড়িগুলো নিয়ে আসলাম, শাড়ির কালেকশান। এটা দেখো আমার বিয়ের বেনারসি, মেরুন কালার, রেড না। রেডটা আসলে আমার গায়ের রঙটা একটু চাপা, তো তাই জন্য আমি রেড কালার নিইনি, মেরুন কালার নিয়েছি। আসলে শাড়ি পরা হয় না বলে আর কিনি না, আগে যা কিনেছিলাম। এটা দেখো পিওর সিল্ক। এই পিওর সিল্কটা আমার মামাকে দিয়েছে। পিওর সিল্কটা কিন্তু অরিজিনাল পিওর সিল্ক। অনেকটাই দাম নিয়েছিল, কিন্তু না, শাড়ির কোয়ালিটিটা ভালো হলো না, কেমন হয়ে গেছে। এই শাড়িটা দেখো আমার বিয়ের পরে পরে কেনা, কিন্তু খুব সুন্দর, মানে খুব সফট, বডি হাগিং, পরে কষ্ট হয় না। সিনথেটিক মেটেরিয়ালসটা, কিন্তু বাট খুব কমফোর্টেবল। এরপরে দেখো, এটা এটা একটা পিওর সিল্ক। এটা আমার খুব ভালো লাগে কালারটা। এই যে ব্ল্যাক হচ্ছে, এটা আঁচল কুচি, ব্ল্যাক হচ্ছে কুচিতে আঁচলে, আর বডিটা কিছুতে যে পেঁয়াজের কালার যেটা বলে সেই কালারটা। একটা ব্লাউজ কিনেছি ওর সাথে। এটা আমার বিয়ের পাওয়া শাড়ি, পরেছি এটা বিয়ের পরে পরে পরেছি কিছুদিন। এরপরে দেখো, এটা হচ্ছে ওই কাতান সিল্ক বলে, এটা কিনেছিলাম। এই আমার জায়ের মেয়ের বিয়ে ছিল, কিনেছিলাম। কালারটা সুন্দর না? এই একটা দেখো, এই শাড়িটা হচ্ছে আমার দিদিমার শাড়ি। দাদু মারা গেছে তাই দিয়ে দিয়েছে, ওই পুজোতে একটু পরার জন্য দিয়েছে। দিদা তো আর পরতে পারবে না, একটু বয়স্ক। এই শাড়িটা দেখো, এই শাড়িটা একটা গল্প আছে। যাদবপুরে দেখে এসেছিলাম, দেখে খুব পছন্দ হয়েছে, আমি শাড়িটা নেবই। নেওয়ার পর না, একদম ভালো লাগেনি। এই একটা ইয়েলো শাড়ি, এটাও পরেছি 2-3 বার, বেশি না, বেশি পরা হয় না শাড়ি। এই একটা দেখো, এটা আমার খুব ভালো লাগতো, ঢাকাই জামদানি সুতির, খুব সুন্দর। এটা আমি পরে ফার্স্ট বিয়ের পরে যে ঘুরতে গিয়েছিলাম, তখন গিয়েছিলাম পরে এটা, এই শাড়িটা পরে, সুন্দর শাড়িটা। এটা একটা ঢাকাই জামদানি দেখো, স্কাই আর পিঙ্কের মধ্যে। অনেকবার পরেছি, আয়রন করা হয়নি, যেন শাড়িটা কেমন হয়ে গেছে। এই আর একটা শাড়ি, এটা একটু ভেবেছিলাম কালারটা খারাপ লাগবে, কিন্তু একদিন পরেছিলাম, ভালোই লাগছিলো। এর সাথে একটা সুন্দর ব্লাউজ কিনেছি অনলাইন থেকে, এখন ব্লাউজটা খুঁজে পাচ্ছি না। ওই পার্পেল কালার ব্লাউজ একটা কিনেছি, পার্পেল ঠিক না, রানী রানী কালার, হাতাটা সুন্দর কুচি করা। এই একটা শাড়ি দেখো, এটা আমি একবার পরেছি। আসলে শাড়ি না এখন পরা হয় না, এত ব্যস্ত হয়ে গেছি আমরা, তো শাড়ি ঠিক আর হয় না পরা। এই শাড়িটা দেখো, এই শাড়িটা মোটামুটি এরকম একটা লাইট কালার শাড়ি সবারই থাকে, তাই না কি বলো? ধরো শ্রাদ্ধ বাড়ি পড়লো, তখন তো আমি ব্রাইট কালার পরতে পারি না, তখন আমাকে অবভিয়াসলি লাইট কালার পরতেই হয়, যার জন্য একটা রেখে দিয়েছি। একটু বয়স্ক, শ্রাদ্ধ বাড়ি চলে যায়। এগুলো তো সব দেখানো হয়ে গেছে। এই একটা শাড়ি দেখো, এইটা আমি নতুন অনলাইন থেকে কিনেছি। শাড়িটা কালারটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, জানি না কার ভালো লাগবে। আমাকে মনে হয় না খুব এটা খারাপ লাগবে, আমার মনে হচ্ছে না। এই শাড়িটা হচ্ছে, এটাও পিওর সিল্ক, মানে সেমি পিওর সিল্ক, অরিজিনাল না। খুব রিজনেবল প্রাইসে পেয়েছি, সুন্দর শাড়িটা, কালারটার জন্যই নিয়েছি। এই শাড়িটা আমি কোনোদিন পরিনি, আরও কত শাড়ি আমি কত কাউকে দিয়ে দিয়েছি। এটা একটা হালকা শাড়ি, ওই বাড়িতে ধরো পুজো হলে সকালের দিকে পরার জন্যে রেখে দিয়েছি। একটু কাজ বাজ করতে হয় পুজোর সময়, কী করবো না, হালকা পরলে হয়। এই একটা শাড়ি, এই শাড়িটা আমার খুব ভালো লাগে, এটা বিয়ের পরে পরে আমি কিনেছিলাম। এটা দেখো, এই যে পাড়টার মধ্যে বা কাজ করা। সত্যি কথা বলতে, বিয়ের পরে পরে আমি শাড়ি কিনিনি বললেই চলে, মানে কিনেছি ওই 4 থেকে 5টা শাড়ি কিনেছি, শাড়ি পরা হয় না। এই আর একটা শাড়ি, এটা আমি 2বার পরেছি। এই আর একটা পিওর সিল্ক দেখো। আরও কতগুলো শাড়ি আমার মার কাছে রাখা আছে, কত শাড়ি পরবো বলো দেখি।
ধরো পরে গেলাম কোথাও, মার ওখান থেকে শাড়ি মার কাছেই রেখে দিয়ে আসি কাঁচা ভাজার জন্য, ড্রাই ওয়াশের জন্য। মা রেখে দে, আমি করে পাঠিয়ে দেবো। ব্লাউজটা খুঁজতে যাচ্ছিলাম কিন্তু ব্লাউজটা পেলাম না, জানো তো। ঠিক আছে, চলো বাই, আবার পরে দেখা হবে। পারলে ব্লাউজটা খুঁজছি কিন্তু পাচ্ছি না। ওকে চলো, টাটা, বাই বাই, আবার পরে দেখা যাবে। সবথেকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, পারলে আমার চ্যানেলটাকে প্লিজ একটু লাইক কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব আমার খুবই দরকার। তোমাদের সাপোর্ট না পেলে আমি তো এগোতে পারবো না, বলো। একটু আমাকে হেল্প করো, ওকে। আমার একটু কী কী মানে প্রবলেম হয় সেগুলো একটু বলো, যে কী কী ভুল আমি করি, সেগুলো আমি একটু শুধরানোর চেষ্টা করব। ঠিক আছে, ওকে, বাই বাই, চলো, থ্যাংক ইউ।